বাংলার বাজারে রক্তের কারবারে রমরমা চলছে। আলু পটলের টাকা দেবেন, পাবেন রক্ত। রাজ্যের সীমায় আটকে নেই, রক্তের রফতানি চলছে দেদার। আমি আপনি রক্তদান শিবিরে গিয়ে রক্ত দিচ্ছি, সমাজের কথা ভেবে আমরা রক্ত দিচ্ছি, আর সেই রক্তই কিনা বিক্রি হয়ে যাচ্ছে ভিন রাজ্যে, বিক্রি হয়ে যাচ্ছে। সব নিয়ম নীতি শিখে তুলে কোটি কোটি টাকার ব্যবসা হচ্ছে আমার আপনার দেওয়া রক্ত নিয়ে। বিক্রির কোনো তথ্য স্বাস্থ্য ভবনে জমাও হয়নি, কাগজপত্রের কোনো ঠিক নেই, রাজ্য ও কেন্দ্রের অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন নেই। রক্তদাতার থেকেও বিক্রি হওয়া রক্তের পরিমাণ বেশি, কোনো অনুমতি ছাড়া কোটি কোটি টাকার প্লাজমা বিক্রি হচ্ছে। আর কি কি হয়েছে বলবেন আমাদের প্রতিনিধি অভিজিৎ চন্দ্র। নিয়ম মেনে এক রাজ্য থেকে অন্য রাজ্যে রক্ত বিক্রি করা যায়। সরকারি নিয়ম বলছে প্রয়োজনের থেকে বেশি রক্ত রাজ্য কেন্দ্রের ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিলের অনুমতি নিয়ে বিক্রি করা যায়। তো এই মাসের শুরুতেই রাজ্য স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা তারা মথুরাপুর দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুরের একটি বেসরকারি ব্লাড ব্যাংক, সেখানে তারা অভিযান করেছিল এবং সেখানে গিয়ে তারা নির্দিষ্ট সূত্রে খবর পেয়েছিল সেখানে গন্ডগোল আছে এবং সেখান থেকে তারা দেখতে পায় যে পয়সার বিনিময়ে দামি দামি উপহার, পেডেস্ট্রাল ফ্যান, মিক্সার গ্রাইন্ডার এইসবের মাধ্যমে বিভিন্ন জায়গাতে দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন প্রান্তে রক্তদান শিবির করা হয়েছে এবং সেই রক্তদান শিবিরের যে রক্ত, সেই রক্ত বাইরে বিক্রি করা হয়েছে এবং এরপরেই সেই ব্লাড ব্যাংকের মথুরাপুরের ওই বেসরকারি ব্লাড ব্যাংকের সূত্রে প্রথমে ভবানীপুর পদ্মপুকুরের একটি বেসরকারি ব্লাড ব্যাংক, সেখানে হানা দেওয়া হয়। সেখানেও দেখা যায় যে রক্তদান শিবির থেকে যে রক্ত সংগ্রহ করা হয়েছে আর পেশেন্টদের, রোগীর পরিবারকে যে রক্ত দেওয়া হয়েছে তার মধ্যে বিস্তর গরমিল, কয়েক হাজার লিটার লোহিত রক্তকণিকা আরবিসি, সেগুলো বিহার, ইউপি, ঝাড়খণ্ডে বিক্রি করা হয়েছে কোটি কোটি টাকায়। এবং শুধু তাই নয়, 5টি বহুজাতিক সংস্থা, মাল্টিন্যাশনাল কোম্পানিকে প্লাজমা বিক্রি করা হয়েছে। এবং শুধু ভবানীপুর পদ্মপুকুরের এই বেসরকারি ব্লাড ব্যাংক নয়, তার সঙ্গে যোধপুর পার্কের একটি বেসরকারি ব্লাড ব্যাংক রয়েছে, আমাদের সিআইটি রোড লিন্টন স্ট্রিটের একটা অত্যন্ত নামজাদা বেসরকারি ব্লাড ব্যাংক। এবং এরপরেই গতকাল গভীর রাত থেকে আজ স্বাস্থ্য দপ্তর রাজ্য জুড়ে অভিযান চালায় মূলত দক্ষিণবঙ্গের বিভিন্ন বেসরকারি ব্লাড ব্যাংক, যেখানে বর্ধমানের অন্ডাল থেকে শুরু করে রানীগঞ্জ রয়েছে, কালনা রয়েছে, কাটোয়া রয়েছে, হাওড়া রয়েছে, আর আমাদের বেলেঘাটার সেল ট্যাক্সের বিপরীতে যে একটি বেসরকারি ব্লাড ব্যাংক, সেখানেও আজকে অভিযান চালানো হয়। নিয়ম মেনে এক রাজ্য থেকে অন্য রাজ্যে রক্ত বিক্রি করা যায়। সরকারি নিয়ম বলছে প্রয়োজনের থেকে বেশি রক্ত রাজ্য ও কেন্দ্রের ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিলের অনুমতি নিয়ে বিক্রি করা যায়, কিন্তু অনুমতি না পেলে বিক্রি অসম্ভব। অনুমতি নিয়ে প্লাজমাও বিক্রি করা সম্ভব, কিন্তু সেই সব নিয়ম নীতি মানাই হয়নি। ব্লাড ব্যাংক মালিকরা গাইডলাইন নিয়েই প্রশ্ন তুলছেন। এটা কি বলবো বলুন, এটা তো টেকনিক্যালি অনেক কিছু ওরাও বলতে পারে, আমরাও বলতে পারি। হ্যাঁ, এটা তো একটা অনুমতি নেওয়ার ব্যাপার ছিল। হ্যাঁ, অনুমতির তো অনেকগুলো চিঠি দিয়েছি, তো সেই চিঠির কপিগুলো আমরা ওদের পাঠিয়ে দিয়েছি। সরকার উত্তর দেয়নি, তাই নাকি রক্ত বিক্রি করা হয়েছে। তবে দুর্নীতির খবর পেয়ে অ্যাকশনে নেমে পড়েছে স্বাস্থ্য দফতর। একসঙ্গে একাধিক জেলায় অভিযান শুরু হয়েছে। নজর রয়েছে কলকাতার 7টি বেসরকারি ব্লাড ব্যাংকের উপর। প্রত্যেকটা লোকালয়ে পুজো হচ্ছে, নেবারহুডে পুজো হচ্ছে। আমি বলে দিয়েছি দুর্গা পুজোর দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী পুজো ডিস্টার্ব করছি না। একাদশী, দ্বাদশী
এই দিনগুলো আমি বারবার স্বাস্থ্য দপ্তরকে বলছি, আপনারা সামাজিক নাচ গান নাটক করছেন, একটা রক্তদান শিবির করুন, যাতে সেই সময় রক্তটা পায়। ও সময় প্রবণতা কিসের? ডেঙ্গির। প্রচুর ক্ষেত্রে অনুচক্রিকা লাগছে, দিতে পারছি না। ক্লাবগুলো সেই সময় কিছু করছে না পুজো ছাড়া। রক্তের যে ব্যাংকগুলো সেগুলো সেখন শুকনো যাচ্ছে। তো সেই জন্য ভরিয়ে রাখার আমার একটা আবেদন সমাজের কাছে, ক্লাবেদের কাছে।